বন্ধুরা কি দারুণই না থিম সং আমাদের কেকেআর দলের। আর যিনি লিখেছেন এটি তিনি কোনো অংশেই ভুল ব্যাখ্যা করেননি। আর এই থিম সং যে আমাদের জন্য একদম পারফেক্ট সেটা আমাদের কেকেআর দল কালকের ম্যাচে রাজস্থান রয়্যালসকে মাত্র 1 রানে হারিয়ে সেটা প্রমাণ করে দিল। রাজস্থান রয়্যালসের সাথে ম্যাচে টান টান উত্তেজনার মধ্যেও মাত্র 1 রানে জয়লাভ করে আমাদের কেকেআর দল প্লে অফসের দৌড়ে আরেক ধাপ এগিয়ে গেল। তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে কেকেআর এর প্লে অফসে যাওয়ার যে চান্স সেটা সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। আর পরবর্তী 3টে ম্যাচ যে 3টে ম্যাচ কেকেআর এর বাকি আছে সেই 3টে ম্যাচের কি সমীকরণ হতে পারে কেকেআর এর প্লে অফসে যাওয়ার সেটাও থাকছে আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত থাকো। আর ভিডিওটির শেষে ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। আর বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে 2025 আইপিএল এ কে প্রথম প্লে অফসে যাবে, দিল্লি ক্যাপিটালস নাকি আমাদের কেকেআর দল, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে বন্ধুরা আমাদের হাতে আর রয়েছে মাত্র 3টি ম্যাচ। আর এই 3টি ম্যাচের দুটোতে জিতলেই আমরা কোয়ালিফাই পাক্কা। সেটা কিভাবে সম্ভব সেটা জানতে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকো। কেকেআর এর পরবর্তী 3টি ম্যাচ আছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে, যেখানে প্রথম দুটি টিম পুরোপুরিভাবে 2025 আইপিএল এর দুর্বল। অর্থাৎ চেন্নাই সুপার কিংস আর সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে ম্যাচে কেকেআর হতে চলেছে প্লাস পয়েন্ট একটা, কারণ তারা এখানে সহজেই দুর্দান্ত ভাবে জয়লাভ করে নিতে পারে। কারণ চেন্নাই হোক কিংবা সানরাইজার্স হায়দ্রাবাদ 2025 আইপিএল এ কোনো দলই ঠিকঠাক পারফরমেন্স দিতে পারেননি। তাই পরবর্তী ম্যাচে কেকেআর এর যে একটা প্লাস পয়েন্ট থাকছে পরবর্তী 2 ম্যাচই, সেটা সহজেই আন্দাজ করা যায়। আর পড়ে থাকা আরসিবির সাথে ম্যাচ তো হতে চলেছে খুবই চরম উত্তেজনা, কারণ আমাদের ঘরে গিয়ে আইপিএল 2025 এর ওপেনিং আমাদেরকে হারিয়ে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর সেই হারের বদলা তো আমাদেরকে নিতেই হবে 17 মের ম্যাচে। আর তাছাড়াও এমনিতেই আরসিবির ঘরের মাঠে কেকেআর এর পারফরমেন্স বরাবরই ভালো। কেকেআর চিরকালই আরসিবি কে তাদের ঘরের মাঠে চিন্নাস্বামীতে ধুলো চাটিয়ে এসেছে। অর্থাৎ পরবর্তী আরসিবির সাথে ম্যাচটাতেও কেকেআর এর জন্য অনেকটাই প্লাস পয়েন্ট থাকতে চলেছে। তাহলে পরবর্তী 3টে ম্যাচ যদি জেতে আমাদের কেকেআর দল তাহলে তো কোয়ালিফাই করছি। এছাড়াও তারা যদি 2টো ম্যাচও জেতে তারা কিভাবে কোয়ালিফাই করতে পারে চলো সেটা নিয়ে জানা যাক। যদি আমাদের কেকেআর দল পরবর্তী 3টি ম্যাচের 2টি ম্যাচে জেতে তাহলেও তারা কোয়ালিফাই করতে পারবে, কিন্তু সেখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লাই হবে। তারা নিজের দমে সেখানে কোয়ালিফাই করবে না, তাদেরকে চোখ রাখতে হবে অন্য দলের ওপর। অর্থাৎ এখন থাকা পয়েন্টস টেবিলের টপ 4 টিমকে পরবর্তী 2টি করে ম্যাচ হারতে হবে। তাহলে পরবর্তীতে আমাদের কেকেআর দল যদি 3টি ম্যাচের 2টি ম্যাচেও জয়লাভ করে তাহলে সহজেই তারা প্লে অফসের জায়গা পাকা করে নিতে পারবে। তাহলে বন্ধুরা বুঝতে পারলে তো 3টে ম্যাচ যদি জেতে আমাদের কেকেআর দল তাহলে তো প্লে অফসের তো পুরোপুরি ভাবে কনফার্ম। আর যদি একটা ম্যাচ হারে অর্থাৎ 2টি ম্যাচ 3টের 2টি ম্যাচে জয়লাভ করে তাহলেও চান্স থাকছে প্লে অফসে যাওয়ার। সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে অন্য টিমের কারিকুলামের। তাহলে বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে আমাদের কেকেআর দল কি পরবর্তী 3টি ম্যাচই দুর্দান্ত ভাবে পারফরমেন্স করে আইপিএল 2025 এর প্লে অফসে ঢুকবে, নাকি 3টি ম্যাচে 2টিতে জয়লাভ করে প্লে অফসে এন্ট্রি নেবে? কি মনে হচ্ছে তোমাদের এই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, খুব শীঘ্র ফিরে আসি পরের ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় কেকেআর।